গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো, কী করছো? চলে আসলাম আবারও একটি মিনি ব্লগ নিয়ে। তো এখানে সকালে উঠে আমি একটু ঘর গোছানোর কাজে যুক্ত হয়ে গেছি। এখানে আমার ঘরটা অনেক নোংরা ছিল, সেগুলো একটু ঠিক করছিলাম। খাটের উপরটা একটু অগোছালো হয়েছিল, সেটাকেও ঠিক করলাম। আর আমার বর চারি সাইডে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেগুলো একটু ঠিকঠাক করছি আর কি। একটা জিনিস দেখবে, যখন ঘরের মধ্যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কাজে একটা আলাদা এনার্জি আসে। এমনিতে আমার একটু ঘর গোছাতে ভালোই লাগে। তো তোমাদের কার কার এরকম আমার মতো ঘর গোছাতে ভালো লাগে আমার সাথে কমেন্টে বলবে। ঘরের কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে বেগুন আলুর তরকারি, আর তার সাথে কাতলা মাছও ছিল, আর পুঁই শাক দিয়ে মাছের মাথা। এখানে রান্না করতে গিয়ে দেখি আমার আদা বাটা সব শেষ হয়ে গেছে। তারপরে ঝটপট একটু মিক্সিতে আদা মিক্স করে নিলাম। চলো এবার তোমাদের সাথে মাছগুলো শেয়ার করা যাক। এখানে আমি তো মুখে বললাম, এবার তোমরা একটুখানি সবাই দেখো এখানে কী কী মাছ আছে। তো এখানে ছিল কাতলা মাছ, ফার্স্টে ছিল এটা চিংড়ি মাছ, এটা 2-3 দিন আগেই নিয়ে আসা। তারপরে ছিল একটা মাছের মাথা, আর এখানে ছিল 3-4 পিস মাছ। কেমনভাবে রান্না করছি সেই বিষয়ে আমি কোনো কথা এখানে বলছি না, কারণ আমি রান্নাটা অত ভালো পারি না। যেমন পারি তেমনই করার চেষ্টা করি আর কি। এখন যেহেতু শীতকালের বেলা, তাই জন্য বেলাটা অনেকই ছোট হয়ে গেছে। তো কাজ করতে করতে হাঁপিয়েই যাচ্ছি। কখন যে বেলা 3টে থেকে 4টে বেজে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। আমার মতো তোমাদের এমন কার কার হচ্ছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানাবে। ঝটপট কাজগুলো শেষ করে নিলে না একটু রেস্ট নেওয়া যায়, তাই না বলো? এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো প্রায় সব রান্নাই শেষ। মাঝখানে কিছু ক্লিপ আমার অ্যাড করা হয়নি। যাই হোক, রান্নাগুলো কেমন হলো অবশ্যই বলো।